সকালবেলা ঘুম থেকে উঠেই একটু আবোল তাবোল কাজ করে নিলাম, যেটা ছোট্টবেলার সেই পুতুল খেলা। মনে হলো যে একটি পুতুল তৈরি করি, সেটা কি দিয়ে করলাম সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই মোচাটি দিয়েছিল সত্যর মা আমাকে মোচা মাখা করার জন্য। আমি সেই মোচা মাখা করতে গিয়ে কি মনে হলো ছোটোবেলার মতো যে একটি পুতুল তৈরি করি। তো পুতুল তৈরি করার জন্য বিশেষ কিছু কিছু জিনিসের দরকার হয়। আমার তো কিছুই নেই, তো আমি ব্লেড আর ছুরি দিয়ে সামান্য চেষ্টা করলাম, দেখলাম মোটামুটি একটু হচ্ছে। যাই হোক, একটু হওয়াতে একটু ভালো লাগলো। তো যাই হোক, এটাকে পুতুলের মতো একটুখানি সাজিয়ে নিয়ে এবার চলে এলাম মোচা মাখায়। আর এই মোচাটা তো বেহাল করে ছেড়েছি, কারণ মোচা মাখবো কি, একে দিয়ে যাতা করে নিয়েছি। যাই হোক, এ তো লম্ফ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে পুতুলটি। ফাইনালি চলে গেলাম সেই মোচা মাখায়। যদি না মাখা করিও ভাববে যে দেখো কাকিমা কী করলো। যাই হোক, সেই জন্যই আমি যতই কষ্ট হোক আমি মোচাটা মাখা করবই। তো মোচা মাখা করার জন্য খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তবে হ্যাঁ, খুব ঝিরি করতে আমি পারিনি। তো নুন হলুদ আর পোড়া লঙ্কা দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। তার সাথে দিয়েছি তেঁতুল, একটু চিনি, এটা দিয়ে মাখা করে নিয়েছি, সঙ্গে সর্ষের তেল। যাই হোক, সেটা বোধহয় দেখানো হয়নি। ফাইনালি আমার মাখা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এইবারে চলো পুতুলের গেট আপটা একটুখানি চেঞ্জ করতে হবে। এই গেট আপটা আগে কেমন ছিল আর পরে কেমন হলো সেটা কে কে বলতে পারবে। আর পুতুলটি কেমন হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অতি অবশ্যই এই ভিডিওটি একটু শেয়ার করো, আমার ভীষণ ভালো লাগবে তাহলে। আর কেমন হয়েছে পুতুলটি সেটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে। এই ছিল আজকের মোচা মাখা। আর এই পুতুলের গেট আপও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে দুটো গেট আপ পার্ট চেঞ্জ হয়েছে, সেটা কে কে বুঝতে পারছো আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো ভিডিও শেষ করছি। ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকো, আর পাশে থেকে আমাকে একটু হেল্প করো। টাটা।